কলেজ শিক্ষক শোক রানা বাবু ভাড়া বাড়িতে কাটিয়ে দিলেন অর্ধেক জীবন। সন্তানদের জন্য একটা ঠাঁই রেখে নিশ্চিন্ত হতে চান। জমি কিনে আবাসন গড়ার সাধ্য নেই, তাই জমানো টাকায় কিনছেন ফ্ল্যাট। রকিবুল ইসলাম রাজশাহীতে আছেন বহু বছর, বাকি জীবনটাও শহরেই কাটাতে চান। বসতি করতে তাই পরিবারের সঞ্চয় সবটুকু দিয়ে কেনার চেষ্টা করছেন একটা ফ্ল্যাট। জমি কিনে বাড়ি করা আমার পক্ষে সম্ভব না, যার কারণে জমি কিনতে গেলে তো 1 কোটি টাকা বা 80 লাখ টাকা এইরকম একটা দাম আসছে। সেই দামে তো আমি জায়গা কিনে বাড়ি করা আমার পক্ষে সম্ভব না। এখন আমাদের পক্ষে 2 কাঠা মিনিমাম 2 কাঠা হলে একটা বাসা হয়, 2 কাঠা জায়গা কিনে আমাদের পক্ষে বাড়ি করা খুব অসম্ভব বিষয়। আমরা সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 1 কাঠা জায়গার দাম প্রায় 60-70, এই দামে আমরা একটা সুন্দর 1500 থেকে 1600 বা 1700 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট পাচ্ছি এবং আমরা গোছানো ফ্ল্যাট পাচ্ছি এবং শহরের মধ্যে থাকতে পাচ্ছি। এই সুবিধাটা আমরা জায়গা কিনে আসলে আমাদের পক্ষে আর্থিকভাবে এটা আমাদের পক্ষে সম্ভব না। মধ্যবিত্তের আবাসনে ভূমিকা রাখছেন বেসরকারি খাতের উদ্যোক্তারা। গত 9 বছরে রাজশাহীতে 81টি বহুতল ভবন নির্মাণের কাজ শেষ করেছে। চলমান আছে 116টি, আরও 47টি ভবনের উদ্যোগ নিয়েছেন ব্যবসায়ীরা। জায়গা কিনে নিজের মাথা গোজার ঠাঁই এখন মধ্যবিত্তের নাগালের বাইরে। বসতি করতে তাই অনেকের ভরসা এসব বহুতল ভবন। তবে দিন দিন সবকিছুর দাম বাড়তে থাকায় স্বপ্নের ফ্ল্যাটও যেন চলে যাচ্ছে নাগালের বাইরে। নিম্নে 30% সব বৃদ্ধি এখন দাম। তো সেহেতু আমরা কোনো অবস্থাতেই আমাদের নির্মাণ কষ্টই পড়ছে এখন 42 থেকে 4300। যদি জায়গাটা আবার একটু রেট দিয়ে বেশি নেওয়া থাকে, বেশি রেটে নেওয়া কম্পিটিশনের ক্ষেত্রে, যে যখন জায়গাটা একটু হয়তো দেবে না আমাকে, হয়তো দেখা যাচ্ছে 42, 43, 45-এ নিতে বাধ্য হচ্ছি, তখন কিছু শাইনিং মানি ভাড়া এইসব কারণে তখন আমরা আর এই ফ্ল্যাটগুলি 5000 টাকার নিচে কমে বেচতে পারছি না। এখানে আমরা আর মানুষের নাগালের মধ্যে ফ্ল্যাট কেনার রেটটা নাই, মানুষের আগ্রহ যেন কমে গেছে। ভ্যাট ট্যাক্সের যে বিষয়গুলো আছে, আগে প্রথম দিকে আমরা শুধুমাত্র আমাদের ফিনিশড গুডসের উপরেই কিন্তু আমরা ভ্যাট ট্যাক্স দিতাম, বাট বর্তমানে কিন্তু ওয়ার্কিং ক্যাপিটালের উপরেও আমাদেরকে ওয়ার্কিং যে গুডস আছে সেই গুডসের উপরেও ভ্যাট ট্যাক্স দেওয়া লাগে, যার কারণে আমাদের দামটা অনেক বেড়ে যাচ্ছে। বেসরকারি খাতের পাশাপাশি আবাসনে ভূমিকা রাখছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ RDA। সংস্থাটির চেয়ারম্যান বলছেন, শুধু প্লট নয়, আগামীতে ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা আছে তাদের। ভবিষ্যতে এই বিষয়টিকে সামনে রেখে মানুষকে আরও সুন্দর নগরী বা আবাসন উপহার দেওয়ার জন্য আমরা কিন্তু আরও বেশ কয়েকটি প্রকল্প হাতে নিচ্ছি। তার মধ্যে আকাশ নীলা একটি প্রকল্প। পাশাপাশি আমরা এটিও চিন্তা করছি যে প্লটের পাশাপাশি যদি তাদেরকে ফ্ল্যাটের মাধ্যমে যদি আবাসন সমস্যাটা সমাধান করা যায়, সেটিও নগরবাসীর একটা স্বাচ্ছন্দ্যের জায়গা। সেই বিষয়টি আমাদের পরিকল্পনায় আছে। পরিকল্পিত বসতি ও নগরায়নে এখন থেকে সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়ার পরামর্শ আবাসন খাত সংশ্লিষ্টদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।